নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব লাউ ডগা ঝোলের রেসিপি। লাউ ডগার ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি লাউয়ের ডগা। লাউ ডগাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে কিছু সবজি নিয়েছি আলু, শিম, রাঙা আলু আর মিষ্টি কুমড়ো। সবজিগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মটরের ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে বেটে নেব। লাউয়ের ডগাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে লাউয়ের ডগার যে আঁশগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। ডগা থেকে কচি ডগাগুলোকে নিয়ে নেব। বড় পাতাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে বাকি ডগাগুলোকে কেটে নেব। এবার ডালটাকে বেটে নিচ্ছি। ডালটা বাটার জন্য মিক্সিং জারে নিয়ে নেব ডাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, অল্প নুন, অল্প হলুদ আর দিয়ে দেবো অল্প জল। ডালটাকে আমি এইভাবে একটু দানা দানা করে বেটে নিলাম। এবার এই ডালটা দিয়ে বড়া বানিয়ে নেব। লাউ ডগা ঝোলের জন্য এবার একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নেব 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, যেটাকে ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। মিহি করে বেটে নিতে হবে। এইভাবে বেটে নিলাম। বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে ডাল বাটাটাকে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিচ্ছি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। এবার সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। সবজিগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প হলুদ। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের ডগা। লাউয়ের ডগা দিয়ে
নাড়াচাড়া করে নেব। লাউ ডগা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে লাউ ডগাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোলের জন্য জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়া। ডালের বড়াগুলো দিয়ে ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেটে নেওয়া এই মশলার মধ্যে কিছুটা জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। চাল, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই ঝোল রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। এইভাবে লাউ ডগার ঝোল বানিয়ে আপনারা ভাতের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে।